যখন অন্তরের অন্তঃস্থল থেকে যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়, যখন প্রশংসাটা হয় আল্লাহ তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে, তখন সেই প্রশংসাটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে বেশি সময় লাগে না। এর জন্য শুকরিয়া আদায় করতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এক সাহাবী নামাজের আযান শুনেছে, আযান শোনার পর তার কিছু কাজ, ব্যস্ততা ইত্যাদির কারণে ওযু করতে একটু দেরি হয়ে গিয়েছে। তিনি ভালোভাবে ওযু করে মসজিদে চলে এসেছে। মসজিদে চলে এসে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কি নামাজে প্রথম রাকাতেই পেয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি নামাজে দাঁড়াই গেলেন। নামাজে দাঁড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা উঠালেন, তখন পিছন থেকে এক সাহাবী বলে উঠল, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলার কত প্রশংসা, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, যে কত প্রশংসা আল্লাহ তাআলার করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর জিজ্ঞাসা করলেন যে মানিল মুতাকাল্লিমা আনিফা, যে আমি নামাজের ভিতর একটা কথা শুনেছি আল্লাহ তাআলা প্রশংসা, ওই ব্যক্তি কি? তখন সাহাবায়ে কেরাম কেউ কি বলে না যে আমি বলেছি। সাহাবীরা মনে করছিল যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, তাই কি ধমক দিবেন, এর জন্য তিনি বলছেন না। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন মানিল মুতাকাল্লিম, যে এই কথাটা কে বলেছে আমাকে বলো। সাহাবায়ে কেরাম আবারও কেউ উত্তর দেয় না। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মানিল মুতাকাল্লিম, যে এই কথাটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছো, তোমরা কোন, অর্থাৎ কোন ব্যক্তি তুমি শুকরিয়া আদায় করেছো? তখন পিছন থেকে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা রাআইতু বিদআতান ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুমা ইকুতাবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে আমি তোমাকে এজন্য বলি নাই, তোমাকে কোনো কটু কথা ইত্যাদি কথা বলার জন্য আমি বলি নাই। যে কে বলেছে, যে আমি দেখার জন্য, অর্থাৎ কোন সাহাবী বলেছে যে তুমি যখন নামাজের ভিতর বললা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, তুমি যখন এই কথাটা বললা, তখন আমি দেখলাম ফারাআইতু বিদআতান ওয়া 30 মালাকান, আমি দেখলাম 30 জনের চাইতে অধিক সাহাবী তারা আল্লাহ তাআলার কাছে এবং তারা নিজেরা কে কার আগে এই সওয়াবটা লেখে, এই প্রশংসা লেখে, কে কার আগে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইতে পারে এর জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তখন হাদিসের শেষে এসেছে যে ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আল্লাহর রাসূল, আমি মনে করেছিলাম যে আমি মসজিদে গিয়ে নামাজ পাবো না, হয়তো কি আমার নামাজ ছুটে যাবে, আমি এক রাকাতকে ফেল করব, কিন্তু আমি এসে দেখেছি আমি প্রথম রাকাত পেয়ে গেলাম। এর জন্য আমার ভিতর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রশংসাটা আমার মুখ থেকে বেরিয়ে এসেছে। তাহলে দেখেন, প্রশংসা যখন অন্তরের অন্তঃস্থল হবে তখন সেটা পৌঁছতে আল্লাহ তাআলার কাছে দেরি হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এর জন্য সব সময় আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে।
যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এমন অসংখ্য নিয়ামত দিয়েছে, আমরা গণনা করে শেষ করতে পারবো না। এর জন্য যদি আমরা আমাদের প্রত্যেকটি সেকেন্ড, যদি প্রতিটি সময় যদি আমরা সিজদাতে পড়ে থাকি, তারপরও আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা কি শেষ করতে পারবো না। এর জন্য আল্লাহ তাআলা প্রশংসা ব্যক্তিকে বেশি কি পছন্দ করে। হ্যাঁ, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন